إن الحمد للذي أكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا امتنانه ولا باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آله دنو گو آمینہ بیبی دنو تمہار জিন্দেগি তোমার ঘরে বাস করিল দো জাহানের নবীজি আল্লাহুম্মা وعلى آل سيدنا শিশু নবী জন্মের পরে সিজদারত আসিলেন সিজদার মধ্যে প্রাণের নবী উম্মতি বলে কান্দিলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلم بكماله दद पाल तूल दे दद पाल तूल दे मजहला कृष्णा ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে মজহলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে সে নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা সে নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা দে পাল তুলে দে মজহলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একবার আমাদেরকে মদিনায় যাওয়ার জিয়ারত করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আল্লাহ রাসূলের রওজা না দেখাইয়া তুমি মৃত্যুর বিছানায় শোয়াইও না সকলে বলেন আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ান আযম আজিজ কৃষক যুবক ভাইয়েরা কচিকাঁচা নবীগুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যে পরিমাণ শোনা যাচ্ছে পর্দার অন্তরালগত সম্মানিতা মা বোনেরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যেমনই আমাদেরকে রমজান এই কুরবানির ঈদকে সামনে রেখে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কয়েকবার রাসূলের শানে দরুদ শরীফ পড়ার তৌফিক দিলেন এই জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে দীর্ঘ আলোচনা নয় ইম্পর্টেন্ট কিছু কথা যারা আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি পশু ক্রয় করেছি যারা কোরবানির উদ্দেশ্য করে আমরা সামনে আগাচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে আমার কিছু গুরুত্বপূর্ণ শরীয়ত ফলো করার জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানালাম ফলো করেন এখানে যখন মসজিদ হওয়ার আগে এই মসজিদের জায়গা এখানে ছিল না কিন্তু মসজিদ হওয়ার আগে এই জায়গার মূল্য আর মসজিদ হয়ে যাবার পরে জায়গার মূল্য দুইটা কি এক আগে এখানে কুকুরে পায়খানা করেছে
শিকালে পায়খানা করেছে, যাবতীয় অনাচার ফুটতে পারে, কিন্তু এখন মসজিদ হয়ে যাওয়ার পরে এই মসজিদের পবিত্রতা রক্ষা করা সকলেরই দায়িত্ব, ঠিক না? মসজিদ হয়ে যাবার আগে যদি কোনো ছোট্ট বাচ্চা নিয়ে এসেছেন, বাচ্চা আপনারা বললো আব্বু আমি প্রস্রাব করুন, তো আপনি মসজিদ হওয়ার আগেই রাস্তার লোকে বলি দাঁড় করাই দিই, তার বলে যে ওইখান থেকে প্রস্রাব করিয়ে এলো। অনেক আব্বা বলে কি বলে না, কিন্তু মসজিদ হয়ে যাওয়ার পরে যদি ছেলে বলে আব্বু আমি প্রস্রাব করুন, তখন বাবা কি বলে যা মসজিদের লোকে খায় এসব কর। হ্যাঁ, আব্বা তখন বুঝে এই মসজিদ আর মসজিদ নেই, মসজিদের এই জায়গাটার জায়গা নেই, এটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মুমিনরা যদি দেখতে চাও জান্নাতের নকশা, যদি তোমরা দেখতে চাও মসজিদের দিকে তাকাও। এই মসজিদের ভিতরে কোনো দলাদলি নেই, আসেনি? কোনো রেশারেশি নেই, ছোট বড় কোনো তারতম্য নেই। যে মসজিদের ভিতরে দলাদলি রেশারেশি, আমরা মসজিদ বানাইছি আমরা প্রথম কাতারে বমু, আমরা মসজিদ বানাইছি আমরা মসজিদের সভাপতি হমু, সেক্রেটারি হমু, শরীয়ত বলতেছে ওই মসজিদের সেজদা দেওয়া জায়েজ নাই, কারণ একটা ক্ষমতা, এটা আল্লাহর গড় হয় নাই, এটা মানুষের গড় হয়ে গেছে। সুতরাং আল্লাহর জান্নাতেও কে বড় লোক, কে ছোট লোক, কে মালি, কে কুলি, এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে আমল। যে ব্যক্তি আমল করে কবরে আসতে পারে, সাই সেটা কুলি হোক, সাই সেটা মজুর হোক, সাই সেটা মানে এলাকার একদম সর্বনিম্ন শ্রেণীর একটা লোক হোক, যদি আমল করে আল্লাহর কাছে হাজার হাজার ধনীর চাইতে সামান্য কুলির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আলোচনা অন্যদিকে চলে যায়, আমি সেটা নাই বললাম, একটু থিংস আপনাদেরকে দিই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়নার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইতেছে। আহারে আল্লাহ আমারে কেন বানাইলো, নেসের ঠোঁট এমন মোটা, মোটার লগে জামি পর্যন্ত চলে আইছে। ওসের ঠোঁট এমন মোটা, মোটার কারণে নাকের ললি পরিমাণ চলে গেছে। এত বড় গালের আক্কা, মানে যেটা আমরা গালের হাই, গালের হাই হচ্ছে বড়, এত কালার কালা। নাইজেরিয়ার লোকরা ফেল বেলাল তেল তেলিয়া কালা, হ্যাঁ কালা তো কালা, তেল তেলিয়া কালা, চুলগুলো বেয়া বেয়া। আপনারা দেখবেন আফ্রিকার লোকদের অনেকেরই চুল বাঁকা, যদি আমাদের সেলুনে আশ্রয়তে দিয়ে সম্ভব নয়, এরকম চুলগুলো ছিল বাঁকা বাঁকা, একদম বেড়া চুলের মতো। চেহারা সুরত একদম কুচ্ছিত কালো। আয়নার সামনে তাকাইয়া চোখের পানি ফালাইতেছে। আল্লাহ রাসূল বলে বেলাল কান্দোকা? বলি ইয়া রাসূলুল্লাহ কান্দি, দেখেন আপনারা কত সুন্দর, আবু বকর কত সুন্দর, উসমান কত সুন্দর, আলী কত সুন্দর, হযরত হামজা কত সুন্দর, আর আল্লাহ আমার কি বানাইলো, নিজের চেহারার দিকে নিজে তাকাইলো, নিজের কাছে ভক্তি বসে না। এত কালার কালা, এত খুবসুরত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের বলে বেলাল এই জমিনের ভিতরে তোমার রূপ নাই, এই জমিনের ভিতরে তোমার রূপের চেহারা নাই, কিন্তু বেলাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর করে বানাবেন, দুনিয়ার হাজার রমণীর চাইতে তুমি বেলালের চেহারা অতি সুন্দর হবে। বেলাল রে, দুনিয়ায় রূপের গুণ নাই, যার ভিতরে ঈমান বেশি তার মূল্য আল্লাহর কাছে তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কার চেহারা সুন্দর এই দৃষ্টি তাকে বন্ধু বানাবে না, কার কার ধন সম্পদ কত বেশি ছিল এর দ্বারাই আল্লাহর কাছে সে পার পাবে না, বরং সে দুনিয়ায় তার কিছুই নাই, শোয়ার মতো তার একটা ঘর নেই, খাট নেই, বিছানা নেই, পরনে লুঙ্গি নেই, কিন্তু কলিজা ভরা যদি ঈমান থাকে ও বেলাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি কোলের ভিতরে তারা অবস্থান করবে। এই দুনিয়ার ভিতরে যারা সালাত কাপড় পরার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে,
যারা উপবাস থাকা সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা হাজার কষ্টের ভিতরে থাকার পরেও যারা আলহামদুলিল্লাহ বলে হাসি মনে কষ্টটাকে মেনে নেই, নিজেকে স্বীকার করে নেই, যারা এই দুনিয়ায় সেরা কাপড় পরে সেজদা দেয়, সেরা কাপড়ের উপরে শুকরিয়া আদায় করে, দুনিয়ার জীবন অতিক্রম করার পরে জান্নাতের রেশমি কাপড় দিয়ে আল্লাহ তারে সম্মানিত করবে। দুনিয়ায় যারা অনাহারে কষ্ট করে শুকরিয়া হারাম টাকা তারা খায় নাই, হারাম জিনিস চোখের সামনের ভিতরে ঘুরেছে কিন্তু হারাম তারা ভক্ষণ করে নাই, হারাম ভক্ষণ করলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যারা হারাম টাকা হারাম রিজিক খায়, হারাম রিজিক খাইয়া যারা সিজদা দেয়, আল্লাহর কাছে তাদের সিজদার কোনো মূল্য নাই। এই দুনিয়ার ভিতরে অল্প হালাল জিনিস খেয়ে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা জান্নাতের হুর, জান্নাতের অপুরন্ত নিয়ামত দেয়া তাদেরকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করবেন। তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহর কাছে ধন সম্পদ, রং রূপ এগুলোর কোনো মূল্য নাই, ইমানের মূল্য। যার ইমান যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি প্রিয়। আল্লাহ তাআলা এরকম একটা ইমান লইয়ে আমাদেরকে কবর যাবার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আজকে ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। যারা আমরা পশু ক্রয় করেছি অথবা ক্রয় করার নিয়ত করেছি, আমরা এক কথায় যারা কোরবানির প্রস্তুতি নিচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে আমার কিছু কথা। প্রথম নম্বর কথা হচ্ছে কোরবানির পশু জবেহ করার পূর্বে করণীয় কি? কোরবানির পশু জবেহ করার পূর্বে আগেই তার করণীয় কি? প্রথম নম্বর কথা হচ্ছে পশু ক্রয় করার আগে খরিদ্দারের টাকা আপনাকে পরিশোধ করতে হবে। যার থেকে পশু ক্রয় করেছেন, পশু কোরবানি দেওয়ার আগেই তার ঋণ, তার টাকা পরিশোধ করতে হবে, এক নম্বর শর্ত। যদি আপনি সময় মতো টাকা না দিতে পারেন, ওই পশুর মালিক যে তার থেকে আপনি নির্দিষ্ট একটা সময় চেয়ে নেবেন, তার অনুমতি ব্যতীত আপনি এই পশু জবেহ করা জায়েজ। আপনি তার টাকা দেন নাই, তার থেকে সময়ও চেয়ে নেন নাই, তার অনুমতি ছাড়া ৫,০০০ টাকা দিয়ে আপনি তার ১.৫ লাখ টাকার গরু জবাই করে দিয়েছেন। এরপরে খরিদ্দার আপনার বাড়িতে মানে প্রত্যেকদিন একবার দুইবার আসবো, দে না দে মাগো, এত ১.৫ লাখ টাকা এর কাছে আমার পড়ে দিয়েছে, দিব না দিত না, দিব না দিত না। এই যে তার ভিতরে একটা কল্পনা জল্পনা কাজ করিব। সুতরাং এই কল্পনা জল্পনা কাজ করার আগেই, পশুটা জবাই করার পূর্বেই আপনি তার ঋণটা পরিশোধ করে দিতে হবে। দ্বিতীয় নম্বর লক্ষণীয় কাজ হচ্ছে যেটা কোরবানির পশু জবাই করার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে। কোরবানির পশু জবাই করার পূর্বে ওই পশুকে আপনি কিছু পানি তার পান করতে দিবেন, কিছু পানি তার খাদ্য খাওয়াইতে হবে, কিছু খাওয়া তারে পানি আপনি জবাইয়ের পূর্বে তারে খেতে দিবেন। তৃতীয় নম্বর, পশু যেখানে জবাই করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেখানে পশুটা জবাই করবেন ওই পশুগুলো, ওই জায়গাটা যাতে কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গা হয়। মনে রাখবেন, আপনি খান গোস্ত, আপনি কি খান? আমরা গোস্ত খাই না? এই কোরবানির গরুর গোস্তটা আমাদের জন্য জায়েজ না হারাম? জায়েজ। আমরা খাই গোস্ত, আর আল্লাহ গ্রহণ করে রক্ত। আল্লাহ গ্রহণ করে কি? রক্ত। বলা হয়েছে কোরবানির পশুর গলার ভিতরে আপনি যখন ছুরি দিলেন, ছুরির আগাবে রক্তগুলো জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার কুদরতি হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার জন্য গোস্ত, আল্লাহর জন্য কি? তা আপনি রক্তগুলোরে জানি ফেকেনার টাঙ্কির লগে কৌজুর টাঙ্কির গিরে দিলে ফেকেনার দিকে চলে যাবে। কোথায় রক্তগুলো দিচ্ছেন? কোথায় দিচ্ছেন? এই কোরবানির পশুর রক্তগুলো কুকুরকে খাওয়ানো নিষেধ আছে শরীয়তে। কুকুরকে খাওয়ানো নিষেধ আছে। তার মানে হলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনাকে বাছাই করতে হবে।
তারপরে কুরবানির পশু জবাইয়ের পূর্বে আপনাকে ওই পশু যাতে জরব না পায় ওইরকম ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। গরু ইগার ধরতে লোক লাগবে 8 জন, হাতে লোক রাখছে 2 জন। হুজুরের গলার ভিতরে ছুরি অর্ধেক চালাইবার আর উড়ি খাওয়াই গেছে গরু। এই ধরনের নজির আছে না নাই? তো এই পশুটারে আপনি জবাইয়ের পূর্বেই পশু এটার যে পরিমাণ লোক প্রয়োজন ওই পরিমাণ লোক ব্যবস্থা করে রাখতে হইব, জবাইয়ের পরে না আগে। জবাইয়ের আগেই আপনাকে ওই পরিমাণ লোক আপনাকে জোগাড় করে রাখতে হবে। মনে রাখবেন কুরবানির পশুকে কি জরব দিয়ে জবাই করা জায়েজ। তৃতীয় নম্বর, 5ম নম্বর আপনাকে খেয়াল রাখতে হবে জবাই যখন হয়ে গেছে পশুটা ঠান্ডা হওয়ার আগে, এই জিনিসটা আমাদের অনেকের ভুল আছে। পশুটা ঠান্ডা হওয়ার আগে অর্থাৎ তার রূহ যাওয়ার আগে তার শরীরের ভিতরে দ্বিতীয় ফৌজ দেওয়া জায়েজ। কিছু কিছু কসাই নামে এরকম 3-4 জায়গায় বানালো, হয়তো এক যা করবো ফারুক বাড়িগা, এরপরে মানিক বাড়িগা, এরপরে 3-4 জায়গায় জাগালো পশু এবার হর করে ডাক দেয়, এত খুঁড়ে কাটি দাও আসেনি। ওই 3-4 জায়গায় বানাইবো তো গরু যে ঠান্ডা হওয়ার আগেই এত খুঁড়া কাটি দাও। তো আমি মনে করি যারা খুঁড়া কাটি কয় এগুলোর লই বলে চুরি হিন্দে তোরে কে আঙ্গুল কাটি দে, শাক এরকম কষ্ট লাগে। মনে রাখবেন পশু জবের পরে পশুর রূহ যাওয়ার আগেই পশুর শরীরে দ্বিতীয় ফৌজ দেওয়া জায়েজ নাই। পশু জবের এই মাসালাটা কিন্তু আমার জন্য আর মামুনুজুরের জন্য কইয়ে এখন যে মাসালাটা পশু জবের পরে আপনাদেরও অনেকেরই আছে, যখন রু যাইতে দেরি হয় তখন ছুরির আগা দিয়ে পশুর এখানে গুঁতায়, কণ্ঠনালীতে কি গুঁতায়, গুঁতা মারে। মনে রাখবেন পশু জবের পরে যদি কণ্ঠনালীতে গুঁতানো হয় তাহলে এটা হত্যা হবে, এটা কোরবানি। মনে থাকবো তো, এটা ইম্পর্টেন্ট মাসালা। যদি জবের পরে রু যাইতে যদি একটু দেরি হয় এরপরে রক গাড়া জায়গা নয় আরো গুঁতায়, ছুরির আগা দিয়ে কণ্ঠনালীতে যদি গুঁতান তাহলে কি হবে, এটা জবাই হবে না, এটা হত্যা হবে। তাহলে আপনি গরু একটা হত্যা করে গোস্ত খাইলেন, কোরবানি দিয়ে গোস্ত খাওয়া হলো না। এরপরে পশু জবাইয়ের পরে আপনার ঘরে খাবার যাবার হুজুর ইন্দি কি কন বেজালে আলান গোস্ত বানাইতে বানাইতে শরীর বেয়া, আবার বুঝি হাতের বাদ গোস্ত হারাবো। আল্লাহ কয় তোর ফাতিলে গোস্ত উঠবার আগে গরিবের ফাতিলে গোস্ত পৌঁছা। এটা আমার কথা না, কার কথা? যারা কোরবান দেয় নেই, যারা কোরবান দেয় নেই তোর উপরে অধিকার, তোর ফাতিলে গোস্ত উঠার আগে তার ফাতিলে গোস্ত পৌঁছা। হুজুর কি কন এখন দেখা আছে গোস্ত বানাইবার আগে গোস্ত এবং সেখানে গোস্ত বানাইবার আগে কলজা গুদ্দা দিয়ে এত না আগে খাইব, কলজা গুদ্দা কেন আগে করে লই যাই, এত না আগেই খাই হরে দিয়ে গোস্ত কুড়ের না। এই জিনিসটা করবেন না, একটু ধৈর্য ধরেন, 1-2 ঘন্টা ধৈর্য ধরলে ইনশাল্লাহ সবাই মিলে আমরা এই গোস্তগুলো খেতে পারবো। আবার আরেকটা মাসালা শুনেন, এই গোস্তটা আপনার জন্য হালাল। গরুর উপরে যে চামড়া জিয়ান আছে, চামড়া খাল, খাল, এই খাল যদি আপনি রান্দি খাই গেলাম জায়েজ, খাইতে নেবেন। খাল আপনিও খাইতে নেবেন, তবে রান্দি খাইতে হইব। বেশি এলামের পরে এই খালের টাকা আর আপনি খেতে পারবেন না। এটা কার হক? কার হক? গরিবের হক। তবে আপনার উপরে হক হচ্ছে উপযুক্ত রেট ধরে বিক্রি করে এই টাকাটা কোনো এতিম, অসহায়, অথবা যেখানে লিল্লা বোর্ডিং আছে, যে মাদ্রাসায় আপনার লিল্লা বোর্ডিং আছে এতিমেরা পড়ালেখা করে, ওই জায়গায় আপনি খালটা পৌঁছাই দিবেন অথবা খালের টাকা পৌঁছাই দিবেন। আর এই যে এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতেই পারে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পর্যাপ্ত পরিমাণ লোক রাখবেন। লোক ছাড়া পশুকে মানে আপনার জরব দিয়ে জবাই করবেন, এটা গুনাহগারী হবেন। পশুকে জরব দিয়ে জবাই করবেন, গুনাহগারী হবেন। এই পশুকে কি করে না জরব দিয়ে বলে হুজুর জরব যদি না দেয় জ কেনে করুন। মনে রাখবেন জবাই এক জিনিস আর জরব আরেক জিনিস।
লোক নাই, দুগা গরু দেন। অনেক সময় দেখা গেছে কি কোথায় যেন আমার হাতের ঘটনাই আমি বলতেছি, জব করবার পর অর্ধেক জব করছি আর গরু গইয়াই ফইতে মানে পুকুরে ওড়ে গেছে। কিন্তু টানের পুকুরের পানিগুলো রক্ত আমার মানে চোখ দিয়ে পানি পড়ে গেছে। হায় গরু ইয়ের ভিতরে মানুষ লিখবেন তত 10 জন মানুষ লয়ে আছে 3 জন, এ গরু জন মটমটাইছে ইন্দি রক্ত চাই দিয়ে দিছে। তো তা আমি কি করুম? চুরিলে উড়িকে আইছি, গরু অর্ধেক যাওয়া হয়েছে, অর্ধেক যাওয়া হয় না। পর্যাপ্ত পরিমাণ লোক রাখবেন আল্লাহর বাস্তে, এই জিনিসটা করবেন। আর গরুর পাগুলো বাঁধার জন্য পর্যাপ্ত পরিমাণ রশি থাকে না। এত 1.5 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে গরু লেছে, এত 100 টাকার রশি কিনতে পারে না। রশি নেই, গলা তো হিয়ান খুলিলে বাঁধের, এবার হিয়ান বাইতে যাই আর গলা ধরতে পারে না। খবরদার, আপনার যদি এই রশিটা যদি 200 টাকার রশি কিনেন, আপনি তার একা দিতেন না। যদি 700 দিতে 700 দিকে 200 টাকা বাদ হইব। কিন্তু আপনি এত কৃপণতা করেন কেন? ও ওই বেলা কৃপণতা করেন না, কারণ আপনার ফ্রি চুরিব। তো রশি তো আর ঘরে কারে দিব, এতে কবে এতে নিব, এতে কবে রশি তো আর হাত ভাগ করা সম্ভব না। হাত ভাগ করলে তো টুরে টুর হয়ে যাবো। এই জন্য রশির বেলা টাকা দিতে চায় না, গরুর বেলা দরকার করলে আরো 5,000 ঠেলি নেব। কারণ গরু যত মোড় হইব আর ফ্রিজের হোলটা তত বেশি হইব। আমি বুঝছি যে এটা নইলে এত রশি লয় না, গরুর দিকে কিনলে এতগুণ লইতে চায়। কারণ হইলে এত চিন্তা করে যদি বড় বড় লওয়া যায় তাহলে পুরা বছর ধরে গোস্ত এগুলা কদ্দুরা খাওয়া যাইব। খাওয়া উদ্দেশ্য নয়, মনে রাখবেন, কোরবানের গরু খাওয়া উদ্দেশ্য নয়, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য। আর সর্বশেষ কথা শেষ, এবার হচ্ছে ঈদের জামাত। ঈদের জামাত যেহেতু কোরবানি ঈদে আমাদের এই গরুটা নিয়ে সারাদিন কাজকর্ম থাকে। যদি বৃষ্টি মানে আসে তাহলে তো অনেকটা সময়ের প্রয়োজন, এই জন্য নির্দিষ্ট সময় জামাত হবে। আপনারা কি বলেন জানি না, তবে জামাতের একটা টাইম বলেন, বলেন 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 নির্দিষ্ট টাইম যেটা এটাই। সাড়ে 7টা, 7:30। মনে রাখবেন এখানে কিন্তু লং টাইম কোনো কথা হইতো না। রোজার ঈদে একটু দেরি হয়েছে, মসজিদের জন্য কালেকশন হয়েছে, করবেন না কিন্তু আমরা কালেকশন করি না, কারণ মানুষ এমনি বিয়ে হয়েছে। তো এই জন্য 7:30 জামাত খাড়াই যাব, পরে আসবেন, কোনো লাভ হইতো না। কারণ এই জোহর নামাজ, জুমার নামাজ আর ঈদের নামাজ কাজা আদায়, হ্যাঁ মনে রাখতে হইব। আজকে আপনি জুমার পড়তে পারেন না কোনো কারণবশত, এরপরে কি জুমার নামাজ কাজা কেন পড়বেন সেটাই বলেন তো? জহুর পড়তে হবে, কি জহুর পড়তে হবে। তো সুতরাং আপনি কি জহুর পড়বেন না জুমা পড়বেন? জহুরের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? দেখছেন, জুমার নামাজের গুরুত্ব বেশি। তো 7:30 আমাদের ঈদের জামাত দেওয়া হয়েছে, 7:30 ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে আমাদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, নির্দিষ্ট সময়ের ভিতরে আপনারা মসজিদে চলে আসবেন। 7টার আগেই আপনারা চলে আসেন, 7:10-12। তো আমি শুরু করতে বলতে দেরি হয়ে যায়, এই জন্য আমিও মানে অগ্রিম আসার চেষ্টা করব, আপনারাও অগ্রিম আসার চেষ্টা করবেন। গত কয়েকদিন আগে এই গত জুমায় আমি নামাজ সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। এক লোক আমার ইউটিউবে কমেন্ট করেছেন, হুজুর মেহেরবানি করে বলবেন নামাজের সঙ্গে কোরবানির সম্পর্ক কি? তা আমি বুঝছি, এই কমেন্টটা পড়ি আমি আর রিপ্লাই করি নাই, কারণ ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এতটা ভয়ঙ্কর, এখানে আপনি নীরবতাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তা আমি তারে বুঝিয়ে লাইছি কমেন্টটা পড়ার পরে যে এই লোক কিন্তু আসলে হেতে নামাজি, এতে কি নামাজি। তো আমি তার কথার উত্তরটা আপনাদের সম্মুখে, এখন এটা লাইভ চলতেছে, এটার মাধ্যমে তাকে সহ সারা বাংলাদেশের নয় সারা পৃথিবীর মানুষকে বলে দিই, নামাজের সঙ্গে কোরবানির সম্পর্ক আছে কি নেই? আছে কি নেই? আপনারা আছে হয়তো আমার তর্কের খাতিলে বলতেছেন, আসলে আছে কি নেই? জোরে কোন আছে কি নাই? আছে না নাই? এখনই প্রমাণ দিয়ে। কোরবানি হয়তো সবাই করতে পারবে অথবা সবাই করতে পারবে না, কিন্তু 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর সবাইকে আদায় করা লাগবে কি লাগবে না? যার উপরে নামাজ ফরজ
তার উপরে তাকবীর পড়া ওয়াজিব। তার উপরে তাকবীর পড়া কি? তাহলে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ রোববারে ফজর থেকে তারপরে কি বৃহস্পতিবারে আসর পর্যন্ত সকলকে তাকবীর পড়তে হবে, নামাজের আগে না পরে, নামাজের আগে না পরে। তো তার মানে হলো নামাজের লগে কোরবানির সম্পর্ক আছে কি নেই? যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না। সুতরাং কোরবানি করার আগেই শর্ত হচ্ছে নামাজ, নামাজ, নামাজ।